এইখান থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে, অন্য কোনো জায়গা থেকে কোশ্চেন আসবে না। বারবার বলছি, এইটা যে ভালো করে করে যাবে পরীক্ষায় 8 নাম্বার তার, একদম পুরো পিওর 8 নাম্বার তার। ওকে, চলো একদম প্রথম কোশ্চেন কি বলেছে, যে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক কোনটা? অ্যাসিডের কার্যকরী মূলক সেকশন এ তে একের যেটা তার উত্তর কি হলো? COOH। এটাই হচ্ছে অ্যাসিডের কার্যকরী মূলক। 2 নম্বর কোশ্চেন কি আছে, যে কি আছে 2 নম্বর, কার্বাইড গ্যাস বাতিতে জলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি কি? সেটা হচ্ছে অ্যাসিটিলিন। কি হবে? অ্যাসিটিলিন, অপশন এ। একদম 2 নম্বরে লিখে নাও, অ্যাসিটিলিন। আটটা যদি ঠিক হয় তাহলে 6 নম্বর যেমন আছে সেরকম, আবার কি হাস্য বকছো এইসব আবার কি। চলো 3 নম্বর কোশ্চেন কি বলছে, দুটি কার্বন পরমাণু যুক্ত, হ্যাঁ, দুটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? অ্যালকেন বলি যে মানে এইটা হচ্ছে একটি কার্বন, এইটি হচ্ছে কার্বন, সিঙ্গেল বন্ড। যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে এই কার্বনের 4টা বন্ড ফিল আপ হয়ে গেল, 1টা 2টা 3টা 4টা, আর ইয়ার সাথেও 1টা 2টা 3টা 4টা। তাহলে হাইড্রোজেন দিয়ে দাও 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে কটা হাইড্রোজেন হলো? তাহলে উত্তর কটা হবে? হ্যাঁ, 6টা। ঠিক আছে, তাহলে এর উত্তর কত হয়ে গেল? 3 কোশ্চেনের কটা কার্বন? 6টা। 3 হচ্ছে 6টি কার্বন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, নেক্সট 4 যেটা সম্পৃক্ত জৈব যৌগ, একটি সম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ কি কি আছে এখানে? অ্যাসিটিলিন আছে, প্রোপেন আছে, বেনজিন আছে, প্রোপিন আছে। সম্পৃক্ত তাহলে কি হয়ে যাবে? প্রোপেন। প্রোপেন মানে কোনটা? 3টি কার্বন, 1টি কার্বন 2টি কার্বন 3টি কার্বন, সিঙ্গেল বন্ড, আর এদের যা হাইড্রোজেন আছে সেগুলো অ্যাড করে দাও। তাহলে এগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এটা কিসের উদাহরণ? এগুলো এটা প্রোপেনের। সবাই নিজের খাতা দেখবে ভালো করে, নিজের ইন দা সেন্স তোমাদেরকে যে খাতাগুলো দেওয়া হয়েছে তাহলে ভালো করে দেখবে, কারো যদি উত্তর ঠিক হয়েছে আর তোমরা ভুল করেছো, ঠিক আছে? চলো চুপ এই দেখো, তাহলে চারের কোশ্চেনটা কি হয়েছে? হ্যাঁ, 4 কোথায় ছিল? হ্যাঁ, একজন পড়বে তো, আমি পাচ্ছি ভালো করে, একজন পড়বে ভালো করে। অ্যালডিহাইডের কার্যকরী মূলক, তাই তো? এই চুপ, অ্যালডিহাইডের কার্যকরী মূলক, এটা অ্যাসিডের কার্যকরী মূলক। তাহলে অ্যালডিহাইডের কি যোগ? CH যোগ। এই দাগটা দিতে বলবে নি, এটা ওর একটা হাত ফাঁকা আছে। বুঝলে, সবাই ভুল ধরার জন্য বসে আছে। ঠিক আছে তো? এই হয়েছে, তাহলে কি হলো? CH যোগ। এই তারপরে 5 নম্বর কোশ্চেন বলো। 5 নম্বর, হ্যাঁ, এলপিজি পুরো নাম সবাই নিশ্চয়ই পারি, বলো। এই হাত দাওনি, এই নাম্বার দিয়ে দিবে, হাত না দিলেও দিয়ে দিবে, কিন্তু পরীক্ষার হলে দিবে। এইখানেও যেমন হাত, এইখানেও হাত, নাম্বার এখন দিয়ে দাও, পরীক্ষার হলে দিবে। কি রে? না, কোনো নাম ফাম বলা নয়, দিয়ে দিবে। এই চুপ, শুনো এদিকে। 5 নম্বর কোশ্চেন বলো কি? এলপিজির পুরো নাম। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরীক্ষায় কোশ্চেন করেছে এলপিজির পুরো নাম কি, আমি এখানে এলপিজির পুরো নাম লিখে দিচ্ছি। ঠিক আছে, লিকুইফাইড, আমি বলে দিচ্ছি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। হ্যাঁ, পলিমার গ্যাস, কাটি দাও পলিমার গ্যাস লিখলে কাটি দাও। এই হ্যাঁ বলো, হ্যাঁ, পেট্রোলিয়াম গ্যাস, গ্যাসটা জিএসি। ঠিক আছে, এটা দিয়ে দাও। গ্যাস লাগাই শুধু লিকুইফাইড পেট্রোলিয়াম, হাফ, হ্যাঁ, হাফ। এই যে তাড়াতাড়ি, দেরি করো না। এইদিকে 5 6 6। এই চুপ 6 কিসের? হ্যাঁ,
টেফলন, টেফলনের মনোমার বলো কি বলবে? টেফলনের মনোমার হ্যাঁ কত নম্বর কোশ্চেন? টেফলনের মনোমারের নাম কি? কেউ বলো না এটা? হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ यस यस टेट्रो বললো টেট্রা টেট্রা ফ্লুরো হ্যাঁ টেট্রা ফ্লুরো ইথিলিন টেট্রা ফ্লুরো ইথিলিন হ্যাঁ বলি ধরে চলো এবারে নেক্সট কি বলছে? অ্যাসিটিলিনের একটি ব্যবহার। অ্যাসিটিলিনের একটি ব্যবহার বলো। ইথিলিন অ্যাসিটিলিন না, অ্যাসিটিলিন কেন ফল পাকাতে ব্যবহার করা হবে? হ্যাঁ অ্যাসিটিলিন হবে নি ফল পাকাতে ব্যবহার বলো। হ্যাঁ কি লেখা আছে? না আমি কানে কম শুনি। এটি একটি আগে বাতিতে ব্যবহার করা হতো। এটা কে লিখেছে? এটা কেমন করে লিখেছে? হ্যাঁ মাস্টার্ড গ্যাস, মাস্টার্ড গ্যাস বাবারে মাস্টার্ড লেভেল। হ্যাঁ এটা মাস্টার্ড গ্যাস। হ্যাঁ এই সর্বপ্রথম রাসায়নিক পরীক্ষাগারে প্রকৃত জৈব যৌগটির নাম কি? সংকেত সহ লিখো। বলো ইউরিয়া। ইউরিয়া সংকেত কি? ইউরিয়া সংকেত লিখতে হবে। ইউরিয়া সংকেত কি? সি। হ্যাঁ শুধু ইউরিয়া লিখে যাও, ঠিক আছে তবু নাম্বার হয়ে যাবে। ইউরিয়া সংকেত কি ছিল? হ্যাঁ হ্যাঁ না ফুল দিল। এইটা ঠিক আছে, এটা হচ্ছে ইউরিয়া হয়ে গেল। এমন তাও তোমরা বাইরে আরো কেউ আছে? হ্যাঁ তুমি ছুটে যাও, ছুটে এমন যত আরে দাও হয়েছে চাকরি দাও। চলো এরপরে কত সর্বক হয়ে গেল। এরপরে সেকশন সি, ভালো করে এই সেকশন সি গুলো ভালো করে বুঝো, কেমন করে উত্তর লিখতে হবে, কি ব্যাপার ভালো করে বুঝো এগুলো। প্রথম কোশ্চেন কি বলছে? কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। ক্যাটিনেশন ধর্ম, কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি জানো নিশ্চয়ই সবাই? যে কি লিখবে? যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি নিশ্চয়ই জানো, আমি এটা বলে দিচ্ছি। এই হচ্ছে একটা কার্বন, এই কার্বনের চারটি হাত। চুপ, এই কার্বনের চারটি হাত, এই যে চারটি হাতের সাথে আরেকটি কার্বন জুড়ে এরকম একটা শৃঙ্খল সৃষ্টি করবে। ঠিক আছে, একটা চেন শৃঙ্খল সৃষ্টি করবে। শৃঙ্খলটা যে সব সময় চেনেই হবে তার কোনো মানে নাই, সেটা বদ্ধ শৃঙ্খলও হতে পারে। আচ্ছা এদের মধ্যে যে বন্ধনটা থাকবে সেটা সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন দিয়ে তারপরে যে রাসায়নিক যৌগটা তৈরি করবে তাকে কি বলা হচ্ছে? যে কার্বনের একটা যৌগ। তাহলে এরকম করে সুন্দর করে উত্তরটি লিখবে, তারপরে তার উদাহরণ দিবে। উদাহরণ যদি দিতে যাও, কি উদাহরণ দিয়ে দিবে? উদাহরণ ধরো দিয়ে দিলে পলিইথিলিন। ঠিক আছে, উদাহরণ কি দিবে? উদাহরণ এইটার হোল এন করে দিলে, এন মানে হচ্ছে যত খুশি এইসব বসাই যাও তাহলে হয়ে যাবে এইটা। ঠিক আছে, এটার হোল এন করে দিলে। চুপ, এদিকে দেখো। তাহলে এটা হচ্ছে উদাহরণ আর এটা হচ্ছে ইয়া। কি বলতে বুঝতে পারলে? হ্যাঁ তোমরা নিজেরাই মাস্টার হয়ে যাও। ঠিক আছে, ফটফট দিদি যাও, নাম্বার দিদি যাও। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে? সমবায়বতা কি? একদম এক নম্বরে হচ্ছে সমবায়বতা কি। সমবায়বতা কি আমরা একটু আগে আলোচনা করলাম। সমবায়বতা কি? যে তাদের গঠন যেটা সেটা আলাদা কিন্তু তাদের রাসায়নিক সংকেত হচ্ছে একই, তাদেরকে বলা হয় সমবায়বতা।
কি বললাম বুঝতে পারলে? সমবায়বতা কাকে বলা হয়? রাসায়নিক গঠন যেটা সেটা আলাদা আলাদা কিন্তু রাসায়নিক সংকেত যেটা সেটা একই, তাদেরকে বলা হয় সমবায়বতা। উদাহরণ যদি বলা হয় তাহলে সেই উদাহরণ কি বলবে? উদাহরণ কি বলবে? হ্যাঁ এটা কত, 1 নাম্বার না 2 নাম্বার কোশ্চেন? সমবায়বতা। সমবায়বতা সমবায়বতা কি বললাম? গঠনগত দিক থেকে একই, সরি আলাদা, গঠন আলাদা আর কি, আর হচ্ছে সংকেত, সংকেত একই, আলাদা হয়ে গেছে। তাহলে এইরকম যাদের হবে তাদের কি বলা হবে? সমবায়ক বা সমবায়বতা, সেই ধর্মটাকে বলা হচ্ছে। উদাহরণ যদি বলা হয়, উদাহরণ কি বলবে? উদাহরণ যদি বলা হয় কি বলবে? উদাহরণ সিম্পল জিনিস, জিসের খুশি উদাহরণ। তোমাদেরকে আমি একটা অন্য উদাহরণ বলে দেবো। একটু আগে তো উদাহরণ দিলাম ডাইমিথাইল ইথার, আর কিসের একটা উদাহরণ দিলাম, আর ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথার, এই দুটোর উদাহরণ তো দিলাম। হ্যাঁ, ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথার, সেইটার সাথে সাথে এটা ওগুলো বাদ দিয়ে করে আমি একটা নতুন এক্সাম্পল, নতুন উদাহরণ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ যেটা আর ফ্রুক্টোজ যেটা, এরাও কিন্তু সেম, এরাও হচ্ছে একটা কি জৈব যৌগ। এরাও কিন্তু ইয়ারও এই গ্লুকোজ যেটা সেটা C6H12O6। কি বুঝে গেল? লাও কে কি করছিল করো, চলো দেখো। এই গ্লুকোজ যেটা সেটাও C6H12O6, আর ফ্রুক্টোজ যেটা সেটা হচ্ছে C6H12O6, কিন্তু এদের স্ট্রাকচার যেটা, দুজনের স্ট্রাকচার আলাদা। তার মানে কি বললাম? গঠন আলাদা, সংকেত একই, তাদেরকে বলা হয় কি? সেগুলো হচ্ছে সমবায়বতা। হয়ে গেল সমবায়বতা। হ্যাঁ, এরপরে কি কোশ্চেন বলো? তারপরে কি আছে বলো? বড় প্রদীপ। আর কি আছে? সমগোত্রীয়। দেখো সমগোত্রীয় ওর সাথেই, এটার সাথেই আছে কোশ্চেন সমগোত্রীয়। সমগোত্রীয় মানে সিম্পল জিনিস। সমগোত্রীয় যদি বলা হয় কি বলবে? যে এই হচ্ছে CH4, ঠিক আছে, CH4। তাহলে ইয়ার সমগোত্রীয় যখন বের করা হবে তাহলে কার্বনের এদের মধ্যে ডিফারেন্স যেটা সেটা কত? CH2। এদের ডিফারেন্স যার যার মধ্যে থাকবে সেটাকে বলা হচ্ছে কি? সমগোত্রীয়। কি হবে? দেখো এটা কার্বন একটা, এটা কার্বন দুটো করে দিলাম। হাইড্রোজেন কটা? ইয়ার যা ছিল তার থেকে দুটো বাড়বে, দুটো। তাহলে ছিল কটা? 4টে, এখন হয়ে গেল 6টা। বা আরেকটা উদাহরণ যদি দিই তাহলে কার্বন একটা বাড়বে আর হাইড্রোজেন কটা বাড়বে? দুটো। তাহলে এইগুলোকে সব বলা হচ্ছে এক একটা পরস্পরের কি? হ্যাঁ, এক একটা পরস্পরের সমগোত্রীয় বা হোমোলোগাস নাকি? এরপরে নেক্সট, তারপর কি আছে? হোমোলোগাস সিরিজ বুঝতে পারছো? এটা হচ্ছে হোমোলোগাস সিরিজ মানে হচ্ছে যে একটা থেকে আরেকটা যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা সব সময় সেই ডিফারেন্স হবে কার্বন একটি আর হাইড্রোজেন দুটি। তার একটি কার্বন আর দুটি হাইড্রোজেন, একটি কার্বন আর দুটি হাইড্রোজেনের ডিফারেন্স। ইয়ার থেকে ইয়ার ডিফারেন্স দেখলো ভালো করে, একটি কার্বন দুটি হাইড্রোজেন, ভালো করে দেখলো। এখানে একটা কার্বন, এখানে দুটো কার্বন, তাহলে 2 আর 1 এর মধ্যে বিয়োগ করলে একটা হয়। আর এখানে 4টে, এখানে 6টা, তাহলে 6 আর 4 এর মধ্যে বিয়োগ করলে দুটো হয়। তাহলে কার্বন একটা, হাইড্রোজেন দুটো হলো। বুঝতে পারলে? ওকে, কারো কোনো কোশ্চেন আছে কোনো জায়গায়? নাই তো? বুঝতে পেরেছো? নেক্সট 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 তাড়াতাড়ি। 3 নাম্বার কোশ্চেন কি বলছে? মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া। এইগুলো ভালো করে বুঝবে, এইগুলাই পরীক্ষায় কোশ্চেন আসবে। কি বলছি বুঝতে পারছো? মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো এই মিথেনের সাথে কার? মিথেনের সাথে কার? ক্লোরিন। ক্লোরিন, সি হাইড্রোজেন, এর সাথে HCl। ঠিক আছে, এই যে এটা তৈরি হবে, এটার সাথে সাথে আমি যেটা বললাম এটাও বলিতে পারে। क्या कहा समझ गया? বুঝে? এরপর যা ঘাটটা বাঁকাচ্ছো কোন দিন এই ঘাড়ে প্লাস্টার করতে হয়। বুঝে? তারপর কি বলছে? অ্যাসিডিক অ্যাসিডের সাথে NaHCO3। NaHCO3 কোথায় গেল অ্যাসিডিক অ্যাসিড? এই যে এইগুলা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, এইগুলা মাথায় রাখবে। এইগুলা কিন্তু একটা পরীক্ষায় আসিবে, আসিবেই আসিবে। ঠিক আছে তো?
মাধ্যমিক 2027 তোমাদের কোশ্চেনের খাতায় দেখে নিবে, এগুলোর মধ্যে একটা আসছে। শুনো এবারে কি বলে যে বলো, কাকার কার সাথে বলেছি বলো, এই তেরে রাখো, কথা বলতেই জানো নি। অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি জানো? অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH হয়ে গেল। এর সাথে কি মিশাতে হবে? কি বলি যে মিশাতে বলো, NaHCO3। হ্যাঁ, আচ্ছা এটা ভালো করে দেখো, NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, এটাকে বলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এটা ভালো করে খাতায় লিখে নাও, এইটাই হচ্ছে খাবার সোডা, খাবার আর সোডা, এটাই খাবার সোডা। ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারলে? তাহলে কি NaHCO3 এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তোমরা তখন কোথায় ছিলে? ওইদিকে মুখ, ওইদিকে মুখ, বেশি দেরি করো না, ওইদিকে মুখ। হ্যাঁ, আর একজন এইদিকে মুখ, আর দূরে যাও, দূরে। এই হয়েছে, এটা হলো। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে দেখো এই যে এইটার থেকে ভালো করে দেখো দেখি, যে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম এই বুনুরা ক্লাস 9 এ যারা, বুনু ভালো করে দেখো, ও তোমাদের কেন দেখবে পরীক্ষা দাও। দেখো এই যে দেখো এখানে এইটা হচ্ছে COOH, এটা মাইনাস, এটা প্লাস, এনায়ন কেরান হয়েছে তো? আচ্ছা এইখানটা ভালো করে দেখো দেখি, এই যে এই জায়গাটা, আমার কথা হচ্ছে এই দুজনের সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে এখানে আমি লিখছি। হ্যাঁ, এটা সমান চিহ্ন না, এটা তীর চিহ্ন। ঠিক আছে, দেখো চোখ একদম, দেখো CH3COO, দেখো ডবল ও, এই এইচটা তো নিশ্চয় থাকবে, এই এইচটা উঠে যাবে, প্লাস আছে, এইচটা উঠে যাবে। আচ্ছা Na প্লাস আর এটা মাইনাস, এই পুরোটা মাইনাস আর Na প্লাস, তাহলে প্লাসটা এখানে চলে আসবে, প্রতিস্থাপন হচ্ছে, বুঝতে পারছো? তাহলে এই প্লাসটা এই যে Na, তাহলে এখানে লিখে দাও Na, এইটা উৎপন্ন হবে। এগুলো আমার জানা দরকার নেই, মেন হচ্ছে এইটা প্লাস H2O, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল আনসার। IUPAC নাম, হ্যাঁ এটা বুঝে দিচ্ছি। এই যে এইগুলা উত্তরগুলো তোমাদেরকে এই কারণেই বলে দেওয়া হচ্ছে, যাতে এরকম না হয় যে পরীক্ষা দিয়ে তো দিলে কিন্তু উত্তর জানোনি, পরীক্ষা দেওয়ার মতো দিয়ে দিলে আর উত্তর জানোনি, এরকম যেমন না হয়। ঠিক আছে তো? আচ্ছা পরে কোশ্চেন কি বলো? IUPAC নেম, IUPAC, আইপ্যাক নেম, আইপ্যাক নামটা শুনলে কেমন লাগে একটা? বলো 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 ফটফট। কি যে CH3 দাঁড়াবে, CH3, তারপরে CH, হ্যাঁ এই তো CH3CH, তারপরে CH3, তারপর COH, হ্যাঁ CHO, হয়ে গেছে, হয়ে গেছে। এই চুপ, এবার ভালো করে দেখো, এটা আমাকে কি করতে হবে? আগে সাজাই নেবো, আগে আমার নিজের মতো করে সাজাই নেবো। এইখান থেকে যদি কারো নাম্বার যায়, প্রায় দুটো ক্লাস আছে, আমি শুধুমাত্র IUPAC নাম করে কিন্তু কাটাইছি, দুটো ক্লাস। সুতরাং এইখান থেকে নাম্বার যদি যায়, মার খেয়ে যাবে। আর দেখো তোমাদের যদু ভট্ট কি বলছিল, এটাও ভুলে যায়। দেখো ভালো করে যুক্তি ভুলে যেত নাকি? ভুললে? ঠিক আছে, एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिया। एक सेकंड একটু আগে বলছিল যে না এটা ভুলে। দেখো আগে কি, আগে সাজাই নেবো। দেখো এই হচ্ছে একটি কার্বন, কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটা, চারটা। হ্যাঁ, একটা কার্বন, দুটো কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন। চারটা যে পরপর এরকমই বসবে না, বসতে পারে। আমি এখন মোটামুটি নিজের মতো করে সাজাই নিয়েছি। এই যে এটা ইয়ার হাইড্রোজেন, ইয়ার কটা হাইড্রোজেন আছে? কে কথা বলছো? কি রে কোশ্চেন পাওনি? যে কি যাবো না, যা টাইম ওইটাই থাকবে, ভাইবো না যে টাইম কম হবে। চুপচাপ এখন বসে আছে, কোশ্চেনটা এতক্ষণ পরে বলবে। এই দেখো দেখো দেখো, চুপ, এদিকে দেখো। এই যে CH3, আগে দেখো এই CH3 টাকা এখানে করে দিলাম, বলো কোনো সমস্যা আছে? হ্যাঁ, আর এই যে আর একটা বন্ড এই কার্বনের সাথে হয়ে গেল। এরপরে এই CH, দেখো এই CH, দেখো একটা বন্ড এই হাইড্রোজেনের সাথে হলো, একটা বন্ড এর সাথে হলো, আর একটা বন্ড, আর তো কিছু করার নাই, CH3 টা এখানে দিয়ে দাও, হলো। আচ্ছা তাহলে হয়ে গেল। আচ্ছা তাহলে আর এই চারটা দেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ, কারণ একটা তো নিচে বসে গেল। আচ্ছা এই কার্বনটা যেটা, তার দেখো এইখানে দেখো অক্সিজেন
হাইড্রোজেন হলো। ভালো করে দেখো, হ্যাঁ তাহলে দেখো এইটা এবারে এই যে পুরো জিনিসটা এবার ভালো করে দেখো যে আমাদের এই নামকরণের প্রথম কি নিয়ম, আগে আমরা পুরো কার্বন চেন গুনে নেব। কটা কার্বন? একটা, দুটো, তিনটা। কটা কার্বন? তিনটা। ঠিক আছে, তিনটা কার্বন। এইখানে কোনো প্রকার মিথাইল গ্রুপ আছে কি? যদি থাকে সেটি প্রথমে বুঝবে মিথাইল গ্রুপ আছে। এই দেখো একটি মিথাইল গ্রুপ আছে। আচ্ছা মিথাইল গ্রুপ, আচ্ছা কত নাম্বার পজিশনে আছে? তাহলে লিখে দাও 2 মিথাইল। 2 মিথাইল 2 মিথাইল হয়ে গেল। হ্যাঁ, কটা কার্বন আছে? একটি, দুটি, তিনটি। কটা কার্বন আছে? তিনটি। তাহলে তিনটা যদি কার্বন হয় কি নাম হয়ে যাবে? প্রোপেন। আর সিঙ্গেল বন্ড তাহলে 2 মিথাইল প্রোপেন। প্রোপেন হয়ে গেল। আচ্ছা এরপর আমাকে যেটা দেখতে হবে, সবচেয়ে লাস্টে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ এটা ছাড়া ফাংশনাল গ্রুপ কোথাও নেই। এই যে এটা ফাংশনাল গ্রুপ, এটা কি ফাংশনাল গ্রুপ বলা হয়? আরে বলো কি বলা হয়? অ্যালডিহাইড। এটা পুরোটা অ্যালডিহাইড তো। হ্যাঁ, অ্যালডিহাইড যদি হয়, আচ্ছা অ্যালকোহল হয় কি করে বুঝলে এটা অ্যালকোহল হয় বলে? অ্যালকোহল যদি হয় তাহলে ও এই রকম থাকে, এই রকম। এরকম আছে কি এখানে? এটা দেখো দুটো বন্ড হাইড্রোজেন অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, মানে আলাদা আলাদা আছে। তাহলে এটা কি হয়ে গেল? অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড হয়ে যায়, তাহলে তো সবার লাস্টে কি বলা হয় অ্যালডিহাইড কে? এল। এই এদিকে 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 মুখটা এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে। হ্যাঁ হ্যাঁ, এটা এদিকে এদিকে ওইদিকে ঘুরাই যদি বলিনি, এদিকে তাকাও, এদিকে বলছি। এটা কি তোমার দাদুর বৈঠক খারাপ হয়েছে নাকি? যখন খুশি আসবে চলে যাবে। কটা বাজছে তখন কি দাও? তাহলে কি হয়ে গেল? তাহলে 2 মিথাইল প্রোপেন। হ্যাঁ, দিয়ে কমা দাও। কত নাম্বার পজিশনে আছে এটা? এই 1 2 3। আরে এখান থেকে কেন 3 গুনবে? যখন কাছে যাবে সেই দিক দিয়ে কাছে হবে। তাহলে এটা কত হলো? 1 হবে। তাহলে তুমি এই দিক দিয়েও গুনো না, 1 2 3। আমি এটা এই দিক দিয়ে গুনলেও মিথাইল গ্রুপটা ছিল। এরপরে সব সময় ই যেখানে কাছে যাবে সেটা গুনবে। তাহলে 1 নাম্বার পজিশন হয়ে গেল। হ্যাঁ, 1 2 3 করে দাও। 1 নাম্বার পজিশনে 1 নম্বরে যদি হয় তাহলে কি লিখবে? 1। আর কি লিখবে? অল, নল, এল। কি লিখবে? এল। ওই যে গোলাকার। এইটা হচ্ছে একদম বিশুদ্ধ নাম, ইয়ার কোনো পরিবর্তন নাই, একদম এটা সবচেয়ে আসল নাম। কিন্তু তোমরা যদি চাও এটাও লিখতে পারো। ভালো করে শুনো যে 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপানল। এল 2 মিথাইল প্রোপানল কেন লিখতে পারো? কারণ 1 নাম্বার পজিশনে আছে তো। 1 নাম্বার পজিশনে হলে পজিশন নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নেই। বুঝলে? দিতেই হবে, কারণ না এটা যদি না দাও তাতেও কোনো সমস্যা নাই, আর যদি দিয়ে দাও তাতেও কোনো সমস্যা নাই। 1 নাম্বার পজিশনে কোনো ধরনের ফাংশনাল গ্রুপকে তার পজিশন নাম্বার 1 লেখার দরকার নেই। 1 কে সবাই চিনে। তোমরা জানো না? চিনো না 1 কে? জানো নিশ্চয়ই সবাইকে। তাহলে 1 এর জন্য আলাদা করে বলতে হবে কি? কিন্তু অর্ণবের রোল নাম্বার কত কেউ জানে কি? কেউ জানে না। কিন্তু 1 যার তার রোল নাম্বার সবাই চিনে। তাহলে ওই জন্য 1 যার ওর 1 অর্ণবেরটাও জানে। হ্যাঁ, তুমি আর 2-3 দিন পরে দেখো ভারত রত্নের জন্য নমিনেটেড হয়ে যাবে। হ্যাঁ যাও। এই না একদম মারি দিও, কথা দেখতে দিতে পারে। এই হয়ে গেল এটা? পারবে না তুমি একবার যাও, আবার হবে নি? কারণ তো দেরি হয়ে যাবে। এটা সঙ্গে সঙ্গে এটা তোমার কে দেখবে সকাল তখন? হ্যাঁ, মানে আর নাই পড়ার আর কিছু নাই, শেষ হয়ে গেছে মানে লাস্টে আছে না এসব না। তাহলে এটা দেখো, এই চুপ চুপ, এই তাদের এখন শেষ করে দিচ্ছে, তারপর বলো, তারপরে না কারো কেউ নয়। এটা বুঝতে পারি, এটা তোমরা বুঝতে পারিছো? বুঝতে পারিছো তো? হ্যাঁ, কে বুঝতে পারো না? হ্যাঁ, 7:30 বললো যে দাঁড়া এটা হয়ে যাক তাড়াতাড়ি। এই চুপ চুপ চুপ, আর বেশি কথা বলে না, এখনই শেষ হয়ে যাবে। বলো, তারপরে বলো। দেখ তেরে কোশ্চেন বলো না, তুই লেখা থাক না থাক চুপ। হ্যাঁ বলো। এর পরে প্রোপেন 12টা দেখা যাবে। চুপ দিয়ে এখানে প্রোপেনো টু অল। দেখো এখানে 2 দিয়ে আছে, তার কারণ কি? তার কারণ 2 নাম্বার পজিশনে অল আছে। প্রোপেন মানে কি? চুপচাপ করে প্রোপেন মানে বস করা 3টি কার্বন, 1টি কার্বন, 2টি কার্বন, 3টি কার্বন, বস করে দিলে 3টি কার্বন হয়েছে। দেখো এবারে হাইড্রোজেন গুলো এখানে দিয়ে দাও, এরকম করে দিয়ে দাও। আচ্ছা কেনে এখানে এন আছে। দেখো এন যদি হয় তাহলে সিঙ্গেল বন্ড। কি বললাম বুঝতে পারলে? সিঙ্গেল বন্ড। চুপ থাকবে সবাই।
সিঙ্গেল বন্ড হয়ে গেল। হ্যাঁ, তাহলে প্রোপেন মানে কটা কার্বন? 3টা কার্বন হয়ে গেল। আচ্ছা, 2 অল 2 নাম্বার কার্বনে OH গ্রুপ 1 2 আর 1 2 যেদিক থেকে গুণ সেদিক থেকে 2 নাম্বার কার্বনে OH গ্রুপ হয়ে গেল। OH দিয়ে দিলে, হ্যাঁ, এবার হাইড্রোজেন পূর্ণ করে দাও। স্যার উপরে দিলে হবে? যেখানে খুশি, উপর নিচে সাথে আমার কিছু হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কি? প্রোপেন 2 অল। কি বললাম বুঝতে পারলে? প্রোপেন 1 অল হলে এইখানে লিখতে। কি বললাম বুঝতে পারছো? কারণ কোন কোশ্চেন আছে এটাতে? এটা তাহলে একটা ঠিক করলে কোন নাম্বার 1.5? এক এক করে দুটাই 2 নাম্বার আছে। না স্যার 3 নাম্বার আছে। হেই, এটা সেকশন সি দেয়া 2 নাম্বার আছে, সেকশন সি দেয়া। আমি তো বলছি 2 নাম্বার আছে, এক এক করে 2। এগুলো বেশি নাম্বার পাবে না। তোমরা কোশ্চেনটা আমি মাধ্যমিক কোশ্চেনে যে পাঠাইলাম, কোশ্চেনে কত নাম্বার? 1 নাম্বার করে আছে, দেখলে না? চলো এরপরে পরে কোশ্চেন। ওইটার মাঝে একটা বন্ড দেয়া আছে। কোনটা? ওই বন্ডটা আছে, তার মাঝে ওই বন্ডে একটা বন্ড দেয়া আছে। হ্যাঁ, তো ঠিক আছে। কি বলেন? এইখানে একটা বন্ড আছে তো? আরে বন্ডটা একটাই বন্ড, ঠিক আছে। হ্যাঁ, এই তো এরকম করেছে নাকি? এরকম করেছে? হ্যাঁ, তা ঠিক আছে। কি ভুল করেছে? পুরো হাইড্রোজেন দেন। উপরে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এটা দেয়নি? এটা না দিলে তো ভুলে গেল, হাফ দিয়ে দাও। ঠিক আছে, এই চুপ চুপ, সবাই নিয়ে দেখো। পরে কোশ্চেন, ফটফট পরে কোশ্চেন বলো তাড়াতাড়ি। ডিনেচার্ড স্পিরিট, দেখো এই চুপ, এই পরে কোশ্চেন। ডিনেচার্ড স্পিরিট, চলো এটা বলে দিচ্ছি, শুনে নাও। ডিনেচার স্পিরিট, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসতে পারে 2027 মাধ্যমিক। কি বলবে? যে ইথাইল অ্যালকোহল। কি বলবে? এর উত্তরে কি বলবে? যে ইথাইল অ্যালকোহল, সেই ইথাইল অ্যালকোহলটাকে বিষাক্ত করার জন্য, ইথাইল অ্যালকোহলটাকে বিষাক্ত করার জন্য ওর সাথে মিথানল মিশানো হয়। কি মিশানো হয়? মিথানল। মিথানলের সাথে সাথে আমি আরো তোমাদেরকে কয়েকটা যৌগের নাম বলেছিলাম, মনে আছে কি কারো? হ্যাঁ হ্যাঁ, কি বললাম শুনতে পাওনি? এখন মনে আছে? হ্যাঁ, নেপথা মিশাতে হয় বলেছিলাম। হ্যাঁ, মনে আছে? তার সাথে সাথে আরো একটা বলেছিলাম, বলো দেখি। স্পিরিডিন। তাহলে শুনো, ভালো করে মন দিয়ে শুনো। যদি বলা হয় ডিনেচার্ড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট কি এবং এর ব্যবহার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নাও। ডিনেচার্ড স্পিরিট কি বলবে? বলবে যে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল মানে কি? C2H5OH, এটাকে ইথাইল অ্যালকোহল বলা হয়। তাহলে এই ইথাইল অ্যালকোহলের সাথে যখন আমি মিথানল, মিথানল মানে কি? CH3OH, এটা বলা হয় মিথানল। এগুলো বুঝতে পারছো এটা মিথানল বলা হয় বলে? আরে চারটা কার্বন, কার্বনের চারটা হাত, চারটা হাতের সাথে তিনটা হাইড্রোজেনে যুক্ত আছে আর একটা ওইচের সাথে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে কি হলো? যে ইথাইল অ্যালকোহলের সাথে মিথানল যখন যুক্ত করা হবে, কিসের জন্য যুক্তটা করা হবে ভালো করে বুঝো। তার কারণ হচ্ছে এই যে ইথাইল অ্যালকোহল, এইটা আছে বেশ ভালো সুন্দর আছে, পরিশুদ্ধ আছে, ঠিক আছে, কিন্তু এইটাকে বিষাক্ত করার জন্য কি মিশাতে হবে? মিথানল। কি মিশাতে হবে? মিথানল। মিথানল খুব খারাপ জিনিস, মিথানল বিষাক্ত। ঠিক আছে, তাহলে এই ইথাইল অ্যালকোহলের সাথে মিথানল মিশাই করে সেই পুরা জলীয় দ্রবণটাকে কি করতে হবে? বিষাক্ত করার জন্য। এবং তার সাথে সাথে নেপথা বা পিরিডিন মিশিয়ে সেইটাকে বিষাক্ত করার জন্য যেটি ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে ডিনেচার্ড স্পিরিট। তাহলে ডিনেচার্ড স্পিরিট কি? যে একটা ইথাইল অ্যালকোহল, একটা ইথাইল অ্যালকোহল আছে, সেইটাকে কি করা হচ্ছে? বিশুদ্ধ না করে অশুদ্ধ করা হচ্ছে, মানে সেটাকে বিষাক্ত করা হচ্ছে। সেটা বিষাক্ত করার জন্য কি কি লাগে আমি পরপর করে বলে দিলাম। তিনটি জিনিস লাগে। একটা কি? একটা হচ্ছে যে মিথানল, হ্যাঁ, এটা মিথানল। 2 নাম্বার কি? পিরিডিন। 3 নাম্বার কি? নেপথা। এগুলো দেওয়া হলে কি হবে? এগুলো যদি দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? ওইটা আর খাওয়ার মতো থাকবে না। তাহলে কি হবে? তোমাদেরকে যদি এটা দেওয়া হয় ইথাইল অ্যালকোহল, তোমরা কাজ করতে করতে ইথাইল অ্যালকোহল দিয়ে করে তোমরা খাইতে শুরু করে দেবে।
তুই নেশা করে বসে দেখবে এটা কি নেশার জিনিস তো না এর পরে কোশ্চেন এটা বিষাক্ত হ্যাঁ কি এটা ওইটা মানে কোনটা হ্যাঁ দেখো বলছি ওইটা আমি চিনবো কি করে ওইটা কোনটা না না এই তেরে তাই এদিকে শোনো আগে তো যাই না কোশ্চেন তারপরে তো যাবে আগে থেকে তো তাড়া কিসে এই তাহলে এটা বুঝতে পারলে আচ্ছা ইয়ার ব্যবহার যদি বলা ইয়ার ব্যবহার কি বলবে ইয়ার ব্যবহার কি বলো দেখি ইয়ার ব্যবহার হচ্ছে তোমার ওই যে রং করতে কি ইউজ করা হ্যাঁ তারপিন হ্যাঁ ওই যে ওইগুলো তারপরে বলো ওই রং ফং ইউজ করতে এগুলোতে করা হয় ঠিক আছে তাহলে যদি বলা ইউজ কি বলবে বলবে রং করতে ইউজ করা হয় ডিনেচার্ড স্পিরিট ঠিক আছে আচ্ছা আরো বিভিন্ন ধরনের ইউজ করা হয় কিন্তু এটা আপাতত ধরলে ধরো আগুন জ্বালাতে ইউজ করা হয় বিভিন্ন ধরনের ইউজ করা হয় তারপরে পড়ো তারপরে তাড়াতাড়ি কর্দমাক্ত সৃষ্টি হয় হ্যাঁ কর্দমাক্ত জলাভূমিতে আলিয়া সৃষ্টি হয় ওটা কি বলো আলিয়া কি সেটা বললে হয়ে গেল সবাই পারি যেন পারেন এটা আলিয়া পারেনি এই তেরে মিথেন আছে নি মিথেনের সাথে ফসফিন যোগ করে দিলে আলিয়া তৈরি হয়ে যাবে মিথেনের সাথে কি ফসফিন কাদা জায়গাগুলোয় কি হয় দেখবে সেইখানে কাদা জায়গাগুলো প্রচুর পরিমাণে যে পচা জিনিস আছে নি তার মানে কি পচা জিনিস মানে সেখানে কি আছে মিথেন আছে এখন ঘুম পাচ্ছে এই ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে মনে হচ্ছে কি বললাম কাদা যে সমস্ত জায়গাগুলো সেইখানে কি আছে মিথেন আছে তার সাথে ফসফিন তৈরি হয়ে করে কি হয় পটাশে অক্সিজেন নিয়ে করে ফসফিন তৈরি হয়ে করে কি হয় সেই জায়গাটা আলো মতো তৈরি করে আর আলো যখনই তৈরি হয় তখন দূর থেকে মনে হয় যে ফাঁকা জায়গা লাইট জ্বলছে কেন রে তখন তোমরা বলো যে ভূত আছে তাহলে কি ওই যে ওইটাকেই বলা হচ্ছে আলেয়া কি বললাম বুঝতে পারলে হ্যাঁ কর্দমাক্ত জলাভূমিতে মিথেনের উপস্থিতি এবং তার সাথে বাতাসে অক্সিজেনের সহায়তায় ফসফিন তৈরি হয়ে করে এরা দুজন মিশ্রিত হয়ে করে আগুনের মতো উজ্জ্বল বর্ণ সৃষ্টি করে তাকে বলা হয় ওইটা যেটা বললাম সেটা হ্যাঁ হ্যাঁ মিথাইল মিথেন মিথাইল লিখলে তবু নাম্বার দিবে মিথাইল ঠিক আছে মিথাইল এই চুপ তারপরে কোশ্চেন বলো হ্যাঁ তারপরে কোশ্চেন বলো ফটফট হ্যাঁ ওই যে উচ্চারণ করতে পারবো না কোথায় গেল কত নম্বর বলো পলিমেরিজেশন কাকে বলে বলো কে লিখতে পারো নি এখন বই আছে লিখে নেবে হ্যাঁ আমি কি বললাম জিনিসটা বুঝতে পারলে তো তাইলে তো হলো এবারে ঘরে যাই করে আজকেই ঘরে যাই পট করে লিখবে নাহলে তো ভুলে যাবে সব সিম্পল জিনিস এই পলিমারাইজেশন কি চুপ পলিমারাইজেশন কি 8 নাম্বার কোশ্চেন পলিমারাইজেশন কি হয়ে যাবে দেখো পলিমার পি ও এল ওয়াই পলিমার মানে কি ভালো করে শুনো পলিমারাইজেশন মানে হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় ছোট ছোট মনোমারগুলি একসাথে যুক্ত হয়ে করে একটা বিরাট বড় চেইন শৃঙ্খল সৃষ্টি করবে এবং সেটাই পলিমারে কনভার্ট হবে তাকে বলা হবে কি পলিমার তাহলে ছোট মনোমার সেইগুলো বড় হয়ে তৈরি করবে কি পলিমার মনোমার মানে কি এই যে এইটি হচ্ছে মনোমার এইটি হচ্ছে মনোমার এগুলো কি হয়ে গেল সব মনোমার এগুলো কি সব মনোমার কিন্তু এগুলোকে যখন জুড়ে দিবে তখন এগুলো কি হয়ে গেল পলিমার জুড়ে দেওয়া মানে কি হয়ে গেল পলিমার তাহলে এই পুরাটা হয়ে গেল কি একটা পলিমার এই যে এইটা ধরে নিলাম একটা গাঁদা ফুলের মালা এটা ধরে নিলাম একটা গাঁদা ফুল আর পুরাটা হয়ে গেল কি গাঁদা ফুলের মালা তাহলে গাঁদা ফুলের মালাটা যেটা সেটা কি হয়ে গেল পলিমার আর একটা গাঁদা ফুল সেটা কি হয়ে গেল মনোমার কি বললাম বুঝতে পারলে ওকে তাহলে এটা বুঝতে পেরে গেছো নেক্সট তারপর ফটফট জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে